বোরখা পরে কলেজে আসা যাবে না, এটা কোনো মাদ্রাসা নয়। ভোটের ফল ঘোষণার পর এরকমই একটি ফতোয়া দেওয়া ভিডিও ভাইরাল হয়েছে। ভোটের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ গত 5ই জুন ডোমজুড়ের আজাদ কলেজের গেটের সামনে এবিভিপির একটি কর্মসূচিতে এক ব্যক্তিকে এরকমই ফতোয়া জারি করতে দেখা যায়। আর এই ছবি বর্তমানে ভাইরাল হয়েছে, ছড়িয়ে পড়ছে চাঞ্চল্য। পরে এই এবিভিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। ভোটের ফল ঘোষণার পর হাওড়ার বিভিন্ন প্রান্তে গন্ডগোলের ঘটনাও সামনে এসছে। গত 5ই মে ডোমজুর আজাদ হিন্দ ফৌজ স্মৃতি কলেজের গেটের বাইরে তৃণমূলের পতাকা এবং কাগজপত্রে আগুন ধরিয়ে দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। আর সেই সময় একজনকে ফতোয়া জারি করতে শোনা যায় যে এই কলেজে বোরখা পরে আসা চলবে না। এই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরকমই দেখা যায় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু ছাত্রী অভিভাবকদের সঙ্গে নিয়ে কলেজে আসেন। তারা বলেন, এরকম ফতোয়া জারি করার ঘটনায় তারা আতঙ্কিত। এক অভিভাবক জানান তারা ভয়ে রয়েছেন। মেয়ের পরীক্ষা থাকার জন্য তাকে নিয়ে কলেজে নিয়ে এসেছেন। আগে এরকম ছিল না, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ভয় লাগছে। যদিও এবিভিপির পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে তারা কলেজকে দুর্নীতিমুক্ত করার কাজ শুরু করেছে আগে। সেদিন পতাকা লাগানো হচ্ছিল, যিনি সেদিন ওই স্লোগান দেন তিনি এবিভিপির কেউ নন। কলেজে শান্তি বজায় রাখাই তাদের লক্ষ্য। এবিভিপির সদস্য রাজ সরকার কি বলছেন শুনবো। হচ্ছে যে গত 5ই এপ্রিল আমাদের হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে মানে আমাদের দুর্নীতি মুক্ত প্লাস হচ্ছে যে রাজনীতি মুক্ত এক ক্যাম্পাস করার যে অভিযানটা হচ্ছে, আমি বলছি 5ই এপ্রিল যে শুরু থেকে শুরু হচ্ছে। তো এখানে যে হচ্ছে আমাদের পুরোপুরি কার্যক্রমগুলো ফ্ল্যাগ লাগানো থেকে শুরু করে আর রাজনীতি যে মানে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোকে আমরা পুরোপুরি পরিষ্কার করে বার করেছি, ঠিক আছে। তো যতগুলো আমাদের কার্যক্রমগুলো আমাদের কার্যকর্তা যারা ছিল তারা শান্তিপূর্ণভাবে কার্যটা করেছে, ঠিক আছে। তো কার্যক্রম হওয়ার শেষ পথে হঠাৎ করে মানে কেউ একজনে মানে তাদের আমরা চিনিও না, ঠিক আছে, চিনি না হঠাৎ করে মানে এই কথাটা উল্লেখ করেছে। তো এই কথাটা আমরা পুরোপুরি সাপোর্ট করছি না, ঠিক আছে, আমরা সাপোর্ট করছি না। কারণ আমরা হচ্ছি অরাজনৈতিক একটা ছাত্র সংগঠন, আরএসএস এর ছাত্র সংগঠন, ঠিক আছে, বিজেপির ছাত্র সংগঠন নয়। এবিভিপি হচ্ছে 1949 থেকে স্টার্ট হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের বক্তব্য যে আমাদের পুরোপুরি ধর্মনিরপেক্ষ প্লাস হচ্ছে যে আমাদের কোনো রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো এই জন্যই আমাদের এই যে মন্তব্যটা আছে আমরা এটাকে সাপোর্ট করছি না, ঠিক আছে। আর যে মন্তব্যটা করেছে সে এবিভিপির সাথে কোনো এর দূরদূরান্ত কোনো সম্পর্ক নেই, আর তাকে আমরা চিনিও না। আমরা প্রতিবাদ করেছিলাম, ঠিক আছে, পরবর্তীকালে ক্যামেরাতে দেখানো হয়নি, ঠিক আছে। আমাদেরকে বলা হয়েছিল, ঠিক আছে, যে আপনারা এরকম কাজ করেছেন। তো আমরা বললাম যে আমাদের যে আছে তাদেরকে আমরা চিনি না। আমাদের যে কার্যকর্তারা ছিল পুরো শান্তিপূর্ণভাবে কাজ করেছে, যে আমাদের যে ফ্ল্যাগ লাগানো থেকে শুরু করে আর রাজনৈতিক যে বস্তুগুলো আছে যেগুলো হচ্ছে যে আমাদের যে মানে রাজনৈতিক মুক্ত যে ক্যাম্পাস মানে গেটের, হ্যাঁ, গেটের বাইরেতে আমাদের হচ্ছে যে আমাদের যে নতুন নতুন যে ছাত্ররা আছে তাদের জন্য যে সম্পর্ক করার জন্য আমাদের ব্যানার লাগানো প্লাস হচ্ছে যে আমাদের যে ফ্ল্যাগ আছে সেগুলোকে লাগানো, ঠিক আছে। ওটাতে আমরা হচ্ছে যে আমরা পুরোপুরি যে জিনিসগুলো আছে মানে যে মানে রাজনৈতিক জিনিসগুলো আছে সেগুলোকে আমরা বাইর করে দিয়েছি, ঠিক আছে। আর না, আমরা কিন্তু আমরা সাপোর্ট করছি। কিন্তু ওই ব্যক্তি যখন ফতোয়া দিচ্ছিলেন তখন তার প্রতিবাদ করতে দেখা যায়নি এবিভিপির সদস্যদের। রাজীব মাহান্ত নামে ওই ব্যক্তি বলেন তিনি দীর্ঘদিনের বিজেপি সমর্থক, আবেগের বশে এরকম করে ফেলেছেন, এজন্য তিনি ক্ষমা প্রার্থী। কি বলছেন রাজীব মাহান্ত শুনবো। না, প্রথমত বলি এটা ঘটনাটা কালকে ঘটেনি, ঘটনাটা গত 5 তারিখের ঘটনা। আর আমি কোনো এবিভিপির সদস্য না, আমি এলাকার মানুষ। আর আমি দেখলাম কিছু এবিভিপি সংগঠনের ওরা গিয়ে পতাকা টকাটাকা লাগাচ্ছিল, তো ওখানে গিয়ে আবেগের বশে কথাটা বেরিয়েছে। এটা কোনো দলগত বা কোনো রাজনৈতিক দলের হয়ে আমি বক্তব্য রাখতে চাইনি। আর যে বক্তব্যটা আমি রেখেছি এটা সম্পূর্ণ আবেগের বশে বলা, এটা ভিত্তিহীন বক্তব্য, এটা ভুল। তো এটার জন্য যদি কারোর ভাবাবেগে আবেগ আঘাত লেগে থাকে এটার জন্য এত বিপুল জয় তারপরেও আপনি কেন এই মন্তব্যটা করতেন? সত্যি কথা বলতে দীর্ঘ 12-13 বছর ধরে বিরোধীতে থাকার পরে আমি ভুলে গেছিলাম যে আমরা এখন বিরোধীতে নেই।
আমরা আর বিরোধিতা করতে পারবো না। তো সেই জায়গা থেকে একটা ভুলবশত আবেগের বশেই এটা হয়েছে। এটা মানে কোনো রকম পরিকল্পিত কিছু ব্যাপার নয়, এটা আবেগের বশে হয়েছে। আর এইসব সিদ্ধান্ত আমি নেবার কেউ নয়, সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত। কলেজের অধ্যাপক পলাশ ব্যানার্জি জানান, কলেজের বাইরের ঘটনা, যারা এই কাজ করেছে তারা কলেজের কেউ ছাত্র নয়। ভয়ের কোনো কারণ নেই, পুলিশ এবং প্রশাসন তাদের চিহ্নিত করে সাবধান করে দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের পাশে সব সময় রয়েছে। কি বলছেন পলাশ ব্যানার্জি, শুনবো। पहले तो ये है कि ये बाहर का इंसिडेंट है, कॉलेज गेट के बाहर है, कॉलेज के अंदर नहीं है। फिर भी जो वीडियो हम लोगों ने देखा है वो कौन है हम लोगों को पता नहीं है, क्योंकि कोई फ्लैग कोई फेस्टून कुछ भी हम लोग के पास आया नहीं, और उन लोग का आइडेंटिटी हम लोग कॉलेज के तरफ से भी हम लोग आइडेंटिफाई कर नहीं कर पाए। ये नहीं बोल पाएंगे कि वो लोग हम लोग का स्टूडेंट है। तो कहाँ से आए हैं, कौन है वो लोग, ये बाहर का लोग है, कॉलेज का नहीं भी हो सकता है। तो इसके हिसाब से जो भी वीडियो आए तो प्रशासन जो है, एडमिनिस्ट्रेशन को हम लोग इन्फॉर्म कर चुके हैं, और जो इन्फॉर्मेशन मेरे पास आए हैं, जो लोग ये काम किए हैं और वीडियो बनाए हैं, उन लोग को आइडेंटिफाई कर चुके हैं एडमिनिस्ट्रेशन, और उन लोगों को कार्रवाई कर चुके हैं एडमिनिस्ट्रेशन। तो हम लोग ये वीडियो की तरफ से और ये मीडिया की तरफ से हम लोग स्टूडेंट लोगों को बोलना चाहते हैं, और उन लोगों का जो गार्जियन है उन लोगों को भी बोलना चाहेंगे कि कोई भी ऐसा सिचुएशन कॉलेज में अब नहीं है, और एडमिनिस्ट्रेशन पूरा चौकन्ना है। तो देयर कुछ भी प्रॉब्लम यहाँ पे नहीं हो रहा है, तो आप लोग इस्तेमाल से और कुछ प्रॉब्लम नहीं होगा ये सोच के कॉलेज आइए। यहाँ का इन्वायरमेंट जो है, वातावरण नॉर्मल है, तो कुछ प्रॉब्लम यहाँ पे नहीं हो रहा है। तो स्टूडेंट्स लोगों का जो काम है कॉलेज के साथ एडमिट कर लेना या क्लास करना, कुछ प्रॉब्लम यहाँ पे नहीं हो रहा है। अगर कोई इंसिडेंट यहाँ पे कॉलेज के अंदर और बाहर हम लोग देख पाएंगे तो एडमिनिस्ट्रेशन को तुरंत हम लोग इन्फॉर्म कर देंगे, और जो गार्जियन है उन लोगों को भी हम लोग बोलना चाहेंगे कि अगर आप लोगों के पास कुछ इंफॉर्मेशन आए इस बारे में तो ये आप लोग इन्फॉर्म कीजिए एडमिनिस्ट्रेशन को। और जो अभी गवर्नमेंट में आ रहा है तो उन लोगों का जो शीर्षस्थानीय नेतृत्व है उन लोग भी बोले हैं कि ये हम लोग बर्दाश्त नहीं करेंगे, ये बंगाल का कुछ मतलब ये सिचुएशन नहीं होना चाहिए। ये कुछ मतलब ये बोल सकते हैं कि अति उत्साही लोग हैं जो ये काम कर चुके हैं, और यहाँ का जो लोकल एडमिनिस्ट्रेशन और पॉलिटिकल एडमिनिस्ट्रेशन जो है उन लोग भी इसके खिलाफ एक्शन ले चुके हैं। तो एडमिनिस्ट्रेशन की तरफ से और कॉलेज की तरफ से हम लोग बोलना चाहेंगे कि यहाँ पर वातावरण पूरा नॉर्मल है, नॉर्मल एक्टिविटी हो रहा है, कुछ घबराने की कोई जरूरत नहीं है। सर पुलिस हम लोग के साथ प्रिंसिपल सर इन्फॉर्म कर चुके हैं, एडमिनिस्ट्रेशन एक्शन कर चुके हैं, और यहाँ का जो बीजेपी का जो शीर्ष नेतृत्व है वो लोग भी हम लोग को आश्वासन दिए कि ये हम लोग बर्दाश्त नहीं करेंगे। ये हम लोगों का ऐसा कुछ इंटेंशन नहीं है कि ये मतलब ये वातावरण हम लोग तैयार करें। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।